করি বারে বার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারায় ভরা ওই নীল আসমান দেখে জুড়ায় প্রভু আমার প্রাণ। রাত কেটে যখনই ভোর আসে সকল পাখিরা জিকির করে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সকালবেলা আমরা পাখির আওয়াজ পাই কি পাই না? সকালবেলা যারা ফজরের নামাজের সময় ওঠে তারা কিন্তু এই পাখির ডাক কিচির মিচির আওয়াজ শুনতে পায়। আসলে তারা তাদের ভাষায় আল্লাহ পাককে ডাকে। আমাদের সেভিংস আছে, অ্যাকাউন্ট আছে, ব্যাংক ব্যালেন্স আছে, পাখিদের কিন্তু কোনো ব্যাংক ব্যালেন্স, কোনো অ্যাকাউন্ট, কোনো সেভিংস নেই, আছে নাকি? সকালবেলা তারা খালি পেটে বেরোয় আর সন্ধ্যাবেলা যখন বাসায় ফেরে আল্লাহ তাদের পেট ভর্তি করে বাসায় ফিরিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। রিজেকের মালিক হলেন আল্লাহ। তারায় ভরা ওই নীল আসমান দেখে জুড়ায় প্রভু আমার প্রাণ। রাত কেটে যখনই ভোর আসে সকল পাখিরা জিকির করে। এমন কালাম কে শেখালো, এমন কালাম কে শেখালো, ওগো আল্লাহ তোমারই তো দান লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত মুরব্বিয়ান, আল্লাহর মসজিদের মুসল্লি, আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহর হাজী, যাদের উপরে আল্লাহ পাক রাজি। আজকের এই জলসা নির্বাচিত সভাপতি সাহেব, কমিটির জওয়ান যুবক বৃন্দ, আপনাদের মসজিদের সম্মানীয় ইমাম সাহেব হযরত, মুয়াজ্জিন সাহেব এবং পর্দার অন্তরালে অবস্থিত পর্দানশীন আমার আম্মাজান ও বোনেরা, সবাইকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারক শুভেচ্ছা, অভিনন্দন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে আরবি 1445 হিজরির 10তম মাস মাঘে শাওয়ালের চাঁদের 12তম তারিখের রজনীতে এই সুন্দর একটি জান্নাতি বাগানে আমাদেরকে বসার মতো মানসিকতা দিয়েছেন। আপনার গ্রামে মানুষ আরো আছে কিন্তু সবাই আসেনি। মসজিদে আজান হয় 5 বার, সবাই কি মসজিদে যেতে পারে ভাই? প্রতি বছর রমজানের রোজা আমাদের কাছে ঘুরে ফিরে আসে কিন্তু রোজা সবাই কি পালন করতে পারে? আসলে আল্লাহ পাক যাকে ভালোবাসে তাদেরকে দিয়ে শরীয়তের দিনের ভালো ভালো কাজ করিয়ে নেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই জান্নাতি বাগানে আপনাদের বসিয়েছেন, এজন্য মাবুদের দরবারে শুকরিয়া আদায় করে প্রাণ খুলে উচ্চ আওয়াজে মোহাব্বতের সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু কষ্ট করে বলুন হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। তারপরে আমরা আমাদের প্রিয় নবী সরকারে দো আলম মুফাখখিরে মওজুদা আফতাবে নবুয়ত খাতামান নবিয়্যিন ইমামুল মুরসালিন শাহে মদিনা মক্কার বাতি মদিনার জ্যোতি প্রিয় নবীর রওজায়ে আতহারে জানাই প্রাণ ভরা দরুদ এবং সালামের নজরানা মোহাব্বতের সঙ্গে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানেরা, আমি শুনতেছিলাম আজ থেকে 60 বছর আগে আপনাদের এই এলাকা থেকে বিদায় নিয়েছেন আল্লাহর একজন ওলি বান্দা, যার নাম ছিল জনাব হাফেজ মোহতারাম খাদেম আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি। নাম কি ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বলেছি, হ্যাঁ লেখাই আছে মাশাআল্লাহ, হাফেজ খাদেম আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি। আমি শুনতেছিলাম কমিটির ভাইজানেরা বলতেছিলেন যে তিনি মায়ের পেট থেকে অন্ধ ছিলেন, তিনি চোখে দেখতে পেতেন না।
তো আল্লাহ নবী হাদিসে বলেছেন, যে ব্যক্তির এই দুনিয়ার দুটি শ্রেষ্ঠ নেয়ামত নিয়ে নেওয়া হয়েছে, উনি যদি একবার কালেমা পড়ে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ তাআলার জন্য জান্নাতটা ওয়াজিব করে দেন। জোরে বলবেন না? আমাদের গোটা বডির ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ দুটি জিনিস হলো আমাদের চোখ। এই চোখ বিরাট গুরুত্বপূর্ণ, দামি একটি আল্লাহর দেওয়া নেয়ামত। বিশ্বনবী বলেছেন, যার এই দুনিয়ার দুটি চোখ নিয়ে নেওয়া হয়েছে, মানে দেওয়া হয়নি এই নেয়ামত, তার বদৌলতে আল্লাহ পাক তাকে জান্নাত দেবেন। শুধু তাই নয়, যিনি চোখে দেখতে পেতেন না, আল্লাহ পাকের কোরআন মাজিদের 30টা পারা তিনি হিফজ করেছিলেন। জোরে হবে না সুবহানাল্লাহ? এই হিফজ করতে পারা এটা কিন্তু যাতাই ব্যাপার নয়। আল্লাহ জানাকে তৌফিক দেন, তিনিও কিন্তু কোরআন মাজিদ মুখস্থ করে হাফেজ হতে পারেন। এটা টাকা দিয়ে পাওয়া যায় না, এটা সম্পত্তি দিয়ে পাওয়া যায় না। এই হাফেজ হওয়াটা এটা আল্লাহর দান এবং নিজের মেহনত। তো আল্লাহ তানাকে হাফেজে কোরআন বানিয়েছিলেন। তানার অনেক কারামাতি আমি শুনছিলাম। তো আপনাদের নসিব ভালো, এইরকম একজন ওলি মানুষের সওয়াবের মজলিসে তানার স্মরণের ইসালে সওয়াবে আল্লাহ আমাদেরকে আপনাদের আনিয়েছেন। আল্লাহ সেই হুজুরের রুহানি দোয়া যেন আপনাদের সবাইকে নসিব করেন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন, একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, আমরা হলাম আখিরি জামানার নবীর উম্মত। हमको नबी मिला तो रहमत लिल आलमीन मिला, और इमाम मिला तो इमाम आजम नुमान बिन साबित मिला, ओली मिला तो गौसुल आजम मिला, और पीर मिला तो मुजद्दिद जमान मिल गया। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সব দিক দিয়ে আল্লাহ আমাদের কপালকে অনেক বড় করেছেন। তো আমরা যে নবীর উম্মত, সেই নবী পাকের জীবনের কিছু কথা আপনাদের কাছে তুলে ধরব, যেটি আমাদের কাছে জানা অত্যন্ত প্রয়োজন। কারণ কারবালার ময়দানে যারা ইমাম হোসাইনের গলায় ছুরি চালিয়েছিল, আমার ভাইজানেরা, তারাও কিন্তু নবী মানত। যারা ইমাম হোসাইনের শহীদ করার পর তানার লাশ, তানার জিসম মোবারক থেকে ধর আলাদা করে, মাথাটা আলাদা করে পাশে রেখে আসরের নামাজ আদায় করেছিল, তারা বলছিল তাড়াতাড়ি হোসাইনের গর্দান কাটো। যে কেন? বলল আসরের নামাজ যে সময় চলে যায়। আল্লাহ কোরআন মাজিদে শুনিয়েছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ আমাদের জন্য নির্ধারিত সময় নামাজটাকে ফরজ করেছেন। তো নামাজ চলে যাচ্ছে, সময় পেরিয়ে যাচ্ছে, হোসাইনের গর্দান তাড়াতাড়ি কাটো। তারা গর্দান কেটে পাশে রেখে আসরের নামাজ পড়লো। বাবু, আপনাদের কাছে আমার প্রশ্ন, এই ইমাম হোসাইনের গর্দান কেটে কারবালার ময়দানে তানাকে শহীদ করে যারা নামাজ আদায় করলো, এই নামাজ কি তাদের জান্নাতে নিয়ে যেতে পারবে? তাদের কাছে মহাব্বত ছিল না। তারা নবী মানত, কিন্তু মানার মতো মানেনি, মুখে মেনেছিল। জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, কোরআন মাজিদ আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ও ইন্নাকা লাআলা আযীম।